বাংলার আকাশে এবার এমন এক বজ্রপাত ঘটতে যাচ্ছে যার আওয়াজে কাঁপছে সীমান্তের ওপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের ভূ রাজনীতি এবং সামরিক ভারসাম্যে এক রাতের ব্যবধানে ঘটে গেছে এক অবিশ্বাস্য তোলপাড়। একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে পুরো রাজনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক মহলকে কাঁপিয়ে দিলেন তারেক রহমান। কিন্তু কি এমন ঘটল যা নিয়ে এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বাংলার আকাশকে অবিদ্ধ দুর্গে পরিণত করতে ডিফেন্স সিস্টেমে আসতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। আর এই পুরো গেম প্ল্যানের পিছনে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি আর কেউ নন, বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের তৈরি বিশ্বের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম সাইপার মিসাইল নিয়ে কেন এত আলোচনা? কিভাবে এই একটিমাত্র সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের চেহারা বদলে দিতে পারে? কেন এই খবরে ঘুম উড়ে গেছে প্রতিবেশীদের? দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নানামুখী আলোচনা চলছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তারেক রহমানের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা যেন এক নতুন রূপ ধারণ করেছে। একের পর এক অ্যাকশনে তিনি বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনের বাংলাদেশের রূপরেখা কেমন হতে যাচ্ছে। বিশেষ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে নীতি তিনি গ্রহণ করেছেন তা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে তারেক রহমান কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েই ভাবছেন না, বরং দেশের সীমানা এবং আকাশ সীমা রক্ষায় এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। আর সেই পরিকল্পনারই অংশ হিসাবে সামনে এসেছে তুরস্কের সাথে এক অভাবনীয় সামরিক সমীকরণ। তুরস্ক, যারা বর্তমান বিশ্বের সামরিক প্রযুক্তির অন্যতম পরাশক্তি এবং ন্যাটো এর গুরুত্বপূর্ণ সদস্য, সেই তুরস্কের সবচেয়ে আধুনিক ও দূরপল্লার এয়ার ডিফেন্স সিস্টেম সাইপার এখন বাংলাদেশের প্রতিরক্ষা আলোচনায় এক নম্বর টপিকে পরিণত হয়েছে। তারেক রহমানের এই কূটনৈতিক দূরদর্শিতা দেশের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি তুরস্কের এক গোপন সামরিক রপ্তানি ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন আলোচনা। আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে এখন একটাই প্রশ্ন অজ্ঞাত, সেই ক্রেতা দেশটির নাম কি বাংলাদেশ? কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। তুরস্ক তাদের নিজস্ব দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিদেশে রপ্তানি করছে, তবে কোন দেশের কাছে হস্তান্তর করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। এই তথ্য প্রকাশের পর শুরু হয় জোর আলোচনা। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিভিন্ন বিশ্লেষণে সামনে আসছে বাংলাদেশের নাম। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন সেই অজ্ঞাত দেশটি বাংলাদেশ হতে পারে, যদিও এখনও পর্যন্ত ঢাকা কিংবা আঙ্কারা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানা গেছে রপ্তানিকৃত এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম সাইবার, এটি তুরস্কের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রকল্পগুলোর একটি। যৌথভাবেই তৈরি করেছে তুরস্কের 3 প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এটিকে 2024 সালে আনুষ্ঠানিকভাবে তুরস্কের সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হয়। তুরস্কের সামরিক প্রকৌশলী এবং প্রতিরক্ষা জয়েন্ট অ্যাসলশন এবং রকেটশন এর যৌথ প্রচেষ্টায় তৈরি এই সাইপার মিসাইল সিস্টেমকে বলা হচ্ছে রাশিয়ার বিখ্যাত S-400 এবং আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের এক দুর্দান্ত বিকল্প। সাইপারের অপারেশনাল রেঞ্জ 100 কিলোমিটারেরও বেশি। এই যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং বিভিন্ন আকাশ হুমকি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। এটিতে রয়েছে উন্নত রাডার হোমিং প্রযুক্তি, রয়েছে ইনফ্রারেড গাইডেন্স, আর এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ট্রমোটার। ফলে লক্ষ্যবস্তুতে আঘাত এর নির্ভরতা অনেক বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধু মিসাইল নয়, ক্রেতাদেরকে দেওয়া হচ্ছে মোবাইল টাক মাউন্ট লঞ্চারও। সঙ্গে রয়েছে কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা, রয়েছে তার প্রশিক্ষণ সুবিধা এবং রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক বছরে অনেক বেড়েছে। বিশেষ করে গত বছর কয়েকবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ভরসা।
চীনের তৈরি FM নাইট ইন এটি স্বল্প পাল্লার সিস্টেম। এর কার্যক্ষমতা মাত্র 8 থেকে 15 কিলোমিটার। মধ্যম কিংবা দূরপাল্লার প্রতিরক্ষায় এখনও বড় কোনো আধুনিক ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। এদিকে দেশের সামরিক অবকাঠামো উন্নয়নেও দেখা যাচ্ছে নতুন গতি, নতুন ধারার স্থাপন। বিমান সংস্থা এবং নতুন এয়ারফিল্ড তৈরির কাজ চলছে। আলোচনায় রয়েছে নতুন যুদ্ধবিমান কেনার বিষয়ও। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও জোরালো। তুরস্কের গোপন রপ্তানি করা সেই সাইফার সত্যি কি বাংলাদেশের জন্য? আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত উত্তর মিলবে না। তবে প্রতিরক্ষা অঙ্গনে আলোচনা যেন থামছেই না। তারেক রহমানের এই সম্ভাব্য মাস্টার স্ট্রোকে কিন্তু অলরেডি আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের ঝাঁকুনি লেগেছে। বিশেষ করে যারা এতদিন ঢাকাকে সামরিক দিক থেকে দুর্বল ভেবে আসছিল, তাদের থিঙ্ক ট্যাঙ্কারদের কপালে এখন চিন্তার ভাঁজ। কেন এই চিন্তা? কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ সবসময় একটি কৌশলগত অবস্থানে রয়েছে। এতদিন ধরে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ছিল, কিন্তু তুর্কি সাইবার মিসাইলের মতো একটি গেম চেঞ্জার প্রযুক্তি যদি দেশের প্রতিরক্ষায় যুক্ত হয়, তবে শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান খুব চতুরতার সাথে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের দিকে মনোযোগী দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার নীতি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়াস, এই দুইয়ের মেলবন্ধন প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এই অ্যাকশানে একদিকে যেমন দেশের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, অন্যদিকে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী মনোভাবের উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হবে। এক রাতের সিদ্ধান্তে পুরো সমীকরণ বদলে দিয়ে তারেক রহমান বুঝিয়ে দিলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই। বন্ধুরা, রাজনীতিতে ক্ষমতার হিসাব নিকাশ যাই হোক না কেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার যে কোনো পদক্ষেপই দেশের 16 কোটি মানুষের জন্য স্বস্তির। তারেক রহমানের এই একের পর এক অ্যাকশন এবং বাংলার আকাশে তুর্কি সাইবার মিসাইল আসার এই সম্ভাবনা দেশের সামরিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই আধুনিক প্রযুক্তি কতটুকু কার্যকর ভূমিকা রাখবে তার সময়ই বলে দেবে। তবে আপনার কি মনে হয়, তারেক রহমানের এই কূটনৈতিক এবং প্রতিরক্ষা দূরদর্শিতা কি বাংলাদেশের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? তুর্কি সাইবার মিসাইল কি সত্যিই বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে পারবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।